নমস্কার সবাইকে, মাই মম কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে বার হলো মঙ্গলবার, ঠিক আছে। আর এখন বাজে 12:30, বাজেনি, এখন বাজবে। তো সেপ্টেম্বরের 3 তারিখ আজকে। তো চলো এবারে ভিডিওটা কন্টিনিউ করা যাক। আজকের রেসিপিটা হলো, তো রেসিপিটা জানি না, চলো মা যে বানাচ্ছে সেটা দেখা যাক। মা কী রান্না করছে আজকে বলো। আজকে হবে পটল পোস্ত আর ডিম আলু ভাতে দিয়েছি, পেঁয়াজ ভেজে মাখা করব। রান্নাটা করি তারপরে আপনাদের দেখাচ্ছি। পটলটা কেটে নিয়েছি, এখানে পটল পোস্তের জন্য কেটে নিয়েছি এটা। তো আজকে মাই ভয়েস দেবে। তো চলো এবারে ভিডিওটা কন্টিনিউ করা যাক। কড়াইতে এবার দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভেজে নেব আলু ভাতেটা মাখবো বলে। এবার পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা কড়াইতে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। তারপরে হয়ে যাক, আপনাদের দেখাচ্ছি। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা বাটিতে নামিয়ে নেব। এটা হচ্ছে একটা প্রপার রেসিপি, ডিমের সাথে আলু ভাতেটা মাখবে, মানে এত সুন্দর লাগে। আমি তো দুবার খেয়েছি, খুবই ভালো লাগে। এতে এবার সর্ষের তেলটা দিয়ে দেবো পটলটা ভাজার জন্য। আজকে মা ভয়েস ওভার দিচ্ছে, যদি কোনো রকম ভুল হয় তাহলে কমেন্টে জানাবে। এইবার পটলগুলো ছেড়ে নেব। কড়া করে ভেজে নিই, তারপরে আপনাদের আবার দেখাবো। কড়া করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মা পটলটা নামিয়ে তারপরে আবার যখন পটল পোস্তটা যখন হবে তখন আবার দেখা হবে। শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো পেস্ট করা মশলাটার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, একটু আদা দিয়েছি, সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। এবার দিয়ে দেবো। এবার ভালো করে একটু কষিয়ে নেব। এই কাজটা আমার, ঠিক আছে, মাকে ভাববে না। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পটলগুলো দিয়ে দেবো। ভেজে রাখা পটলগুলো এবার দিয়ে দেবো। ভালো করে এবার নাড়াচাড়া করে নেবো। এবারে দিয়ে দেবো হলুদ, স্বাদ মতন নুন, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ওখানে যেহেতু লঙ্কা গুঁড়ো বাটা রয়েছে, কাঁচা লঙ্কা, ওই জন্য এটা কালারের জন্য একটু দেবো। ভালো করে এবার কষিয়ে নেবো। আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা খেতে পারবেন। একটু মিষ্টি দিয়ে দেবো, তাহলে স্বাদ হবে খেতে। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল হয়ে যাক, তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। হয়ে যাক, তারপরে আপনাদের দেখাচ্ছি। পটল পোস্তটা হয়ে গেছে। একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো, তাহলে স্মেলটা খুব সুন্দর আসে। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো মা আজকে প্রথমবার মানে নিজের ভয়েসটা দিচ্ছে। যদি কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা এটা শুধরানোর চেষ্টা করব। তো চলো এবারে দেখা যাক। তো কিছুদিন সেটিংয়ের গড়বড় হওয়ার কারণে কিছুদিন ভিডিও দিতে পারছিলাম না, আপনাদের হয়তো ভিডিও যাচ্ছিল না হয়তো।
তো আজকে দিয়ে আবার শুরু করে দিয়েছি। তো তোমাদের সাবস্ক্রাইবগুলো কেটে গেছে, তো আমাদের পূর্ণ ভিউজাররা প্লিজ আমাদের আবার সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো এবারে চলো এবারে দেখা যাক। এবারে খেয়ে বলবো কেমন হয়েছে রান্নাটা। তো ওখানে মা সব বাড়াবাড়ি করছে, আগে ভাতটা বাড়ুক তারপরে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। পটল পোস্তাটা যখন মা মানে দিচ্ছে সব ইনগ্রিডিয়েন্টসগুলো তখনই ভালো লাগছে স্মেলটা, তো দেখি। তো এবারে আমি খেতে বসে গেছি, মা বেড়ে দিয়েছে ভাত। এবার জাস্ট খেয়ে বলো কেমন হয়েছে। সব জায়গায় পটলটাই খাবো। ভেরি টেস্টি। আর ওটা দেখো, আমার আলু হচ্ছে এমনি খুব ভালো লাগে। খাবারটা হয়েছে, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি, মানে ভিডিওটা এন্ড করছি। তো আমার খাওয়া হয়ে গেছে। তো দুটো রান্না খুব ভালো হয়েছে, দুটো মানে ওই ডিম সেদ্ধ আর হচ্ছে আলু ভাতে আর হচ্ছে পটল পোস্ত। তো খুব ভালো হয়েছে, মানে এত অসাধারণ লেগেছে পটল পোস্ত খুবই ভালো হয়েছে। আপনারাও বানিয়ে খেতে পারেন, যদি ভালো হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? আজকে আর বেশি বড় করবো না, ঠিক আছে? আর বেশি বড় করবো না ভিডিওটা। তো আজকের মতন এইটুকুনি। তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের মতন এইটুকুনি। কালকে দেখাচ্ছে মাই মম কিচেন ব্লগে। তো নমস্কার।